হ্যালো এভরিওয়ান। আজকের ভিডিওর শুরুতেই গাজায় যে নৃশংস হত্যাযজ্ঞ চলছে, এতে যে নারী, পুরুষ, শিশু যারা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করে আজকের ভিডিওটি আমরা শুরু করছি। আজকে আমাদের কন্টেন্ট হচ্ছে যৌবজীকরণ। তো চলো আমরা শুরু করি আজকের লেকচারটি। ওকে, তাহলে প্রথমেই দেখতে পাচ্ছি যে এখানে কি বলেছে। এখানে বলেছে যে ইন্টিগ্রেশন 0 থেকে 3 পর্যন্ত 4x³ dx, এত এর মান কত? ঠিক আছে, তো এই ধরনের অঙ্কগুলির ক্ষেত্রে তোমাদের চিন্তা হবে কি, এখানে কি লিমিট দেওয়া আছে তোমাদের দেখার দরকার নেই। লিমিটটা দেখার দরকার নাই, মানে লোয়ার লিমিট আপার লিমিট দেখার দরকার নাই। ওকে, তো আমরা কি করব, লিমিট ছাড়াই অঙ্কটা করব। ঠিক আছে, তাহলে আমরা কি করব, 4 কিন্তু গুণ অবস্থায় আছে, কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট যদি গুণ অবস্থায় থাকে অথবা ভাগ অবস্থায় থাকে, সেটা লিমিট হোক, ডিফারেন্সিয়েশন হোক, ইন্টিগ্রেশন হোক, আমরা সামনে নিয়ে আসবো। লিমিট লেখার দরকার নেই, লিমিট লাস্টে। তাহলে এটা ঠিক আছে। ওকে, তাহলে কনস্ট্যান্ট গুণ অবস্থায় আছে, সামনে নিয়ে আসছি। এবার নর্মাল একটা অঙ্ক আমরা করে ফেলতে পারবো, ইন্টিগ্রেশন x⁴n। তাহলে ফর্মুলা কি, x⁴n+1 ডিভাইড বাই n+1। ওকে, আচ্ছা, তাহলে কত আসলো, x⁴ বাই কত 4। এখানে বোঝাই যাচ্ছে যে 4 কী হবে, কাটাকাটি চলে যাবে, থাকবে কত x⁴। এইবার হচ্ছে আমরা লিমিটটা বসায় দিব। লিমিট কত, 0 থেকে 3। তাহলে এখানে লিমিট কত, 0 থেকে 3, শেষ। লিমিট হচ্ছে 0 থেকে 3। তো আগে হচ্ছে আপার লিমিট, তারপরে হচ্ছে লোয়ার লিমিট। আপার লিমিট কত, 3, মানে এক্সের পরিবর্তে 3, মাইনাস লোয়ার লিমিট এক্সের পরিবর্তে কত, 0। তাহলে 3⁴ মানে কি 81। অ্যান্সার হচ্ছে 81। অ্যান্সার হচ্ছে 81। অ্যান্সার হচ্ছে 81। ঠিক আছে, ওকে, চলো পরেরটা আমরা শুরু করছি। পরেরটা কী বলেছে, ইন্টিগ্রেশন sin ax dx, সেটা কত হবে। এখন তুমি দেখো যে আমরা জানি কসকে ইন্টিগ্রেট করলে কি আসে, সাইন আসে, আর সাইনকে ইন্টিগ্রেট করলে আসে মাইনাস কস। এটা আমরা সবাই জানি যে ইন্টিগ্রেশন sin x dx সেটা কিন্তু মাইনাস কস এক্স প্লাস সি। সাইনকে করলে মাইনাস কস। ওকে, তাহলে সাইনকে করলে কি আসবে, মাইনাস কস আসবে। ঠিক আছে, সাইন এ এক্স, তাহলে ইন্টিগ্রেট করলে কী হবে, মাইনাস কস এ এক্স। তবে ইন্টিগ্রেশনের সময় যেটা করতে হয় সেটা হচ্ছে এক্সের সহগ দিয়ে ভাগ করতে হয়। এখানে এক্সের সহগ কত আছে, এক্সের সহগ কত আছে, এ। তাহলে এটাকে এ দিয়ে কী করতে হবে, ভাগ করতে হবে। ইন্টিগ্রেশনের সময় এক্সের সহগ দিয়ে ভাগ করতে হয়। এখানে এক্সের সহগ কত আছে, এ, তাহলে এ দিয়ে কী করতে হবে, ভাগ করতে হবে। এটা প্লাস কী হবে, সি। এটাই অ্যান্সার, মাইনাস 1/a cos ax প্লাস সি, মাইনাস 1/a cos ax প্লাস সি। হ্যাঁ ঠিক আছে, এটি অ্যান্সার। ওকে, এরপরে এটা আসো। তো এই ধরনের অঙ্কগুলিকে কেমনে করতে হয়, ঠিক আছে। কি বলেছে যে লিমিট বাদ দাও, শুরুতে লিমিট ভুলে যাও, লিমিটের দিকে কেউ তাকাবা না, শুধু এই অঙ্কটা নিয়ে চিন্তা করো। হ্যাঁ, তাহলে ln x হোল কিউব বাই এক্স বা ln x হোল কিউব বাই কত, এক্স। তো এখানে দেখা যাচ্ছে অনেক বাজে চেহারা। তুমি যখনই কোনো একটা প্রশ্নে ln x এর পাওয়ার দেখবে যে 2 আছে, 3 আছে, 4 আছে, বড় বড় পাওয়ার আছে, তখন চোখ বন্ধ করে তোমার যে কাজটা হবে সেটা হচ্ছে যে তুমি ln x কে জেড ধরে ফেলবা। ধরি ln x কত, ln x হচ্ছে কত, জেড। তারপরে ডিফারেন্সিয়েট করে দাও। ln x মানে কি, 1/x, মানে ডিফারেন্সিয়েট করলে। আর ওই পাশে কত, ডিজেড ডিএক্স, ডিএক্সটাকে এই পাশে নিয়ে আসলাম। তার মানে কি, তার মানে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এই 1/x dx সেটা আসলে কত, ডিজেড। 1/x dx সেটা আসলে কত, ডিজেড। এই যে 1/x dx সেটা আসলে কত, ডিজেড। ওকে, তাহলে 1/x dx সেটা আসলে কত, ডিজেড, তাহলে ডিজেড। ওকে, আর থাকলো কি, ln x হোল কিউব। ln x মানে কি, জেড না, ln x মানে কি, জেড, তাহলে জেড কিউব। ln x মানে তো জেড, ln x হোল কিউব মানে কি, জেড কিউব। তো এতক্ষণ পৃথিবীটা ছিল এক্সের, সকল কিছু এক্সের ছিল। এতক্ষণ পৃথিবী এক্সের ছিল, লিমিটগুলিও এক্সের ছিল। এখন পৃথিবী জেডের, এই দেখো ডিজেড, এবং লিমিটও কী হবে, জেড হবে। হয় তুমি লিমিট চেঞ্জ করে নাও, জেড দিয়ে লিমিট চেঞ্জ করে নাও, অথবা তুমি এত কাহিনী না করে তুমি ইন্টিগ্রেট করে এক্সের মান বসিয়ে তুমি করে ফেলো। দেখো জেড কিউবকে ইন্টিগ্রেট করলে কী আসবে, z4/4। ঠিক আছে, জেড কিউবকে ইন্টিগ্রেট করলে কী আসবে, z4/4, মানে z⁴/4। ওকে, এবার জেডের মান এক্স দিয়ে বসায় দাও, শেষ। জেড মানে কি, ln x, তাহলে তার পাওয়ার 4, আর নিচে কত আছে, 4। এবার লিমিট কি বসবে,
লিমিট কি বসবে কত থেকে কত? লিমিট হচ্ছে ই স্কোয়ার থেকে ই কিউব। সবাই খেয়াল করছো আমরা কি করলাম? যে শুরুতে এক্স ছিল, তারপরে জেডে গেছি, জেড থেকে আবার এক্সে আসছি। শুরুতে এক্স ছিল, এই দেখো ডিএক্স, এক্সের লিমিট সব এক্স। এখান থেকে গেলাম জেডে, এই দেখো সব জেড, এই যে জেড, জেডে গেলাম। জেড থেকে আবার কি আসলাম? এক্সে আসলাম। ও একটু একটু ভুল লিখছি, এটা পাওয়ার 4 হবে। এক্সে আসলাম, এবার এক্সের লিমিট বসাচ্ছি। ঠিক আছে, এক্সে এসে কিন্তু এক্সের লিমিট বসাইতে হবে। ওকে, আর তুমি যদি জেড দিয়েই করতে চাইতা তাহলে কিন্তু লিমিট চেঞ্জ করে জেডেরটা বসাইতে হইতো। আবার লিমিট চেঞ্জ করতে সময় নষ্ট হয়, এই জন্য লিমিট আর চেঞ্জ করলাম না। ওকে, এবার এক্সের লিমিটটাই বসাই, কারণ প্রশ্নটা এখন এক্সে চলে আসছে। ওকে, তাহলে চলো বসায় দিই। তাহলে কী হবে? বসায় দিলে কী হবে? আমরা এই লাইনের পর এখানে দেখাচ্ছি কী হবে। এক্সের পরিবর্তে ই কিউব ঢুকবে, এক্সের পরিবর্তে ই কিউব। তাহলে কী হবে? লন ই কিউব, তার পাওয়ার আবার কত? 4। এটা হচ্ছে আপার লিমিট বসে গেল। মাইনাস, আবার নিচে 4 আছে, নিচে 4 আছে, মাইনাস মাইনাস লন এক্সের ভ্যালু কত? স্কোয়ার, তার পাওয়ার আবার কত? 4, আবার নিচে কত আছে? 4 আছে। এখন এটা খুবই সহজ একটা বিষয়, খুবই সহজ একটা বিষয়। তাহলে এই লাইনের পরে আমরা কী করতে পারি সেটা হচ্ছে আরেকটা স্লাইডে দেখতেছি। তাহলে এমসিকিউতে কিন্তু তোমরা এত সময় নিবা না, এখন তোমাদের বোঝানোর জন্য আমি একটু আস্তে আস্তে করতেছি, যাতে করে তুমি জিনিসটা পরিপূর্ণভাবে বুঝতে পারো, যাতে একটা অঙ্ক শিখে তুমি আরও 10টা অঙ্ক করতে পারো। এই জন্যই কিন্তু এটা একটু আস্তে আস্তে তোমাকে বলতেছি। এমসিকিউতে কিন্তু তোমাকে অনেক ফাস্ট এই কাজগুলি করতে হবে। দেখো একবার লিখছি, আবার আমি পরের স্লাইডে গিয়ে আবার লিখতেছি। এত সময় তো তুমি মেইন পরীক্ষায় পাবা না, তোমাকে বোঝানোর জন্য আসলে এই কৌশলগুলি অবলম্বন করছি। আচ্ছা, এবার দেখো লনের সময় দেখো ওই পাওয়ার কী হয়? সামনে আসে না? লনের সময় বা লগের সময় পাওয়ার কী হয়? সামনে আসে। তার মানে কি 3 ln e, তার হোল পাওয়ার কত? 4, আর নিচে কত আছে? 4, মাইনাস এই 2টা আবার সামনে আসবে, তাহলে কী হবে? এই 2টা কি আসবে? সামনে আসবে, তাহলে কী হবে? 2 ln e, তার হোল পাওয়ার কত? 4, নিচে আবার কত? 4। এবার আমরা সবাই জানি কি না, যে ln e মানে কি? 1। ln e মানে কিন্তু 1, ln e মানে কিন্তু 1, ln e মানে হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কী করতে পারি? এখান থেকে আমরা অঙ্কটা শেষ করে দিতে পারি। কেমনি করতে পারি শেষ? দেখো ln e মানে 1, তাহলে 3⁴ মানে কি? 81/4, মাইনাস ln e মানে তো 1, 2⁴ মানে কি? 16 বাই কত? 4। তাহলে 81 - 16, তাহলে কী হবে? 71, 71 থেকে 6 গেলে থাকে 65, তাই না? 71 থেকে 6, হ্যাঁ ঠিক আছে। ওকে, 65/4, 65/4 শেষ, 65/4, 65/4। বোঝা গেল আমরা কী করেছি? ওকে, কাজগুলি কিন্তু আরও ফাস্ট করতে হবে, এবং এটা কিন্তু রিসেন্ট টাইমে আসছে। ঠিক আছে, আমি ইচ্ছা করে একটু বুঝিয়ে করতেছি, যাতে করে হয়তো আরেকবার ঘুরে আসলো, আরেকটা দিল, তাও যাতে পারা যায়। ওকে, এবার আসলো এইটা একটা স্পেশাল প্রবলেম, ঠিক আছে? এটা একটা সুপার প্রবলেম, স্পেশাল প্রবলেম। তো এই প্রবলেমের বৈশিষ্ট্য হচ্ছে যে, এই প্রবলেমের বৈশিষ্ট্যটা কি? এই প্রবলেমের বৈশিষ্ট্য হচ্ছে, দেখো যে এখানে কি আছে? 5x, এখানে কি আছে? 3x, এখানে কি আছে? x, এখানে কি আছে? -x। 5x, 3x, x মাইনাস x। খুব ভালো করে তুমি যদি চিন্তা করো, তাহলে আসলে তুমি কি পাচ্ছ? যে 5x - 3x, তাই না? তো 5x - 3x অথবা 5 - 3, যেমনি বলো, x বাদ দিয়ে চিন্তা করো। ওকে, আচ্ছা 5 - 3 চিন্তা করো, ঠিক আছে? 5x - 3x, এটা দরকার নেই, 5 - 3, তাহলে উপরে 5 - 3, আর নিচে কি আছে? নিচে কি? এখানে কত? এখানে x এর সহগ কত? 1, এখানে x এর সহগ কত? -1। তাহলে 1 - -1, দেখো তো এই দুটো সমান না? দেখো এখানে কত আসে? 2, আর এখানেও কত আসে? 1 + 1 মানে কি? 2। তার মানে উপরের দুইটার সহগের বিয়োগফল নিচের দুইটার সহগের বিয়োগফলের কি সমান? উপরের যে এক্স আছে, উপরের এক্সের যে সহগ দুইটা আছে, এখানে এক্সের সহগ কত? 5, এখানে এক্সের সহগ কত? 3। এই দুটোর বিয়োগফল সেটা হচ্ছে 2। আবার নিচে এখানে এক্সের সহগ কত? 1, এখানে এক্সের সহগ কিন্তু 1 না, -1। তাহলে এই দুটোর বিয়োগফল মাইনাসে মাইনাসে কি? +2। তাহলে যদি এরকম কোনো দিন দেখো যে এই অ্যান্সার আর এই অ্যান্সার মিলে গেছে, মানে এই দুই বিয়োগফল মিলে গেছে, যদি দেখো, এটা কিন্তু একটা স্পেশাল টেকনিক, যদি এই দুই বিয়োগফল মিলে যায়, তখন তোমার কাজ হবে কি জানো? তখন তোমার কাজ একেবারে সিম্পল কাজটা কি? যে তুমি উপর থেকে কি করবা? যে এখানে কত? 5x, এখানে কত? 3x,
তাহলে তুমি যেটা করবা যে 5x প্লাস 3x বাই 2, তার মানে কি 8x বাই 2 মানে কি 4x। তুমি উপর থেকে 5x প্লাস 3x বাই 2 মানে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করবা, মানে গড় নিবা। 5x আর 3x এর গড় নিবা, তাহলে কি যোগ করে 2 দিয়ে ভাগ, তারপরে কি 8x বাই 2 মানে কি 4x। তাহলে তুমি উপর থেকে মানে যেখানে বড়টা আছে, নিচে তো ছোট উপরে তো বড়, যেখানে বড়টা আছে সেখান থেকে তুমি কমন নিবা। তাহলে উপর থেকে e⁴x কমন নিবা। কি কমন নিবা? e⁴x কমন নিবা। মনে থাকবে, এটা হচ্ছে টেকনিক কিন্তু, e⁴x কমন নিবা। তাহলে কত থাকবে? e⁴x, আর এখানে থাকবে e⁻−x। দেখো 3x আছে কিন্তু 4x নিচে কমন, তাহলে কি হবে? -x। আর নিচে কত আছে? e⁴x প্লাস e⁻−x। শেষ, অঙ্ক শেষ। বোঝাই যাচ্ছে কি হবে? এই দুটা ক্যান্সেল আউট হবে, তাহলে থাকবে কি? e⁴x ইন্টিগ্রেশন e⁴x dx তো হবেই। আমরা করতেছি MCQ, অত dx লেখার সময় নেই। তাহলে e⁴xকে ইন্টিগ্রেট করলে কি হবে? e⁴x হবে। e⁴xকে ইন্টিগ্রেট করলে কি হবে? e⁴x হবে। কিন্তু একটা কাহিনী আছে। কাহিনী আছে যে এখানে এক্সের সহগ কত? এক্সের সহগ কত? 4 না? তাহলে 4 দিয়ে ভাগ করতে হবে। তোমাদের কিন্তু বলছি যে ইন্টিগ্রেশনের সময় এক্সের সহগ দিয়ে কী করতে হবে? ভাগ করতে হবে। ইন্টিগ্রেশনের সময় এক্সের সহগ দিয়ে কী করতে হবে? ভাগ করতে হবে। এক্সের সহগ যদি 1 থাকতো তখন আর 1 দিয়ে ভাগ করার কিছু নাই, কিন্তু এক্সের সহগ তো 4 আছে, এই জন্য 4 দিয়ে ভাগ করতে হবে। বোঝা গেল কি বলছি? ওকে, যদি বলে যে ইন্টিগ্রেশন e⁴x, ইন্টিগ্রেশন e⁴x dx, তাহলে অ্যান্সার কী হবে? e⁴x কে ইন্টিগ্রেট করলে কী হবে? e⁴x। এবার দেখো এক্সের সহগ কত আছে? 1, তাহলে 1 দিয়ে ভাগ করবা। 1 দিয়ে তার ভাগের দরকার নেই, তার মানে অ্যান্সারটা কি? যে e⁴x প্লাস কত? c। এটাই অ্যান্সার। ক্লিয়ার সবাই? এটাই অ্যান্সার। তাহলে আমার মনে হয় এটা বুঝতে পারছো। তাহলে কী হবে? এই যে এটা e⁴x বাই 4 প্লাস c, এটাই অ্যান্সার। ক্লিয়ার সবাই? ওকে, এই টেকনিকটা বুঝছো যে এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ, মানে এই দুটার গড় নিবা, তাহলে কত আসে? 4x। তাহলে যেখানে এই বড়গুলি আছে, এখানে উপরে আছে, বেশিরভাগ একটু উপরেই থাকে, উপর থেকে e⁴xটা তুমি কি নিবা? কমন নিবা। e⁴x তুমি কি নিবা? কমন নিবা। হ্যাঁ, ওকে। এরপরে আসো পরের প্রবলেম কি আছে এখানে, একটু ভালো করে খেয়াল করো যে তোমার এসব লিমিট টিমিট দেখে লাভ নেই। এই যে 0, π/2 এগুলো বাদ, তুমি এরকম একটা অঙ্ক দেখতেছো, ঠিক আছে? তো তুমি দেখবে যে একটা কজ আছে, একটা সাইন আছে, ঠিক আছে? একটা কজ আছে, একটা সাইন আছে, তাই তো? এখন এটার পাওয়ার কি আছে? বিজোড়। আবার এটার পাওয়ার কত? 1, 1ও কি? বিজোড়। কজের পাওয়ার কি? 5, 5 মানে কি? বিজোড়। আবার সাইনের পাওয়ার কি? 1, 1ও কিন্তু বিজোড়। দুইটাই কিন্তু বিজোড় আছে। এখন দুইটাই যদি বিজোড় থাকে, তাহলে আমরা যে কোনো একটাকে সিঙ্গেল পাওয়ারে ভেঙে দিতে পারি। এখন কথা হচ্ছে আমরা কোনটাকে ভাঙবো? যে কোনো একটাকে করলেই হবে। তো আমরা যেটা বড় আছে তাকে ভেঙে দিই। তাহলে পরের লাইনটা আমরা কি লিখতে পারি? পরের লাইনটা লিখতে পারি লিমিট বাদ। লিমিট নিয়ে টেনশন নেওয়ার কিছু নেই, লিমিট মুছে দাও, লিমিট বাদ। লিমিটের দিকে কেউ তাকাবো না, লিমিট কেটে দিলাম, যাও। লিমিট পরে, আগে অঙ্ক করি। হ্যাঁ, আচ্ছা। তাহলে আমরা কসকে সিঙ্গেল পাওয়ারে ভাঙবো। তাহলে পাওয়ার 5 আছে, তাহলে একটা লিখবো 4, আর একটা হচ্ছে 1। আচ্ছা, এখানে আরও সহজেই করা যেত। কেন সহজে করা যেত? তুমি দেখো যে সাইনকে তো সিঙ্গেল পাওয়ারে ভাঙাই আছে। দেখো সাইনের পাওয়ার তো 1 আছেই, আর এখানে কত আছে? 5। পাওয়ার 1 লাগবে আমাদের, পাওয়ার তো 1 আছেই। তাহলে আমরা ডিরেক্টলি করতে পারতাম। কী করতে পারতাম জানো? দেখো পাওয়ার 1 লাগবে, পাওয়ার 1 তো আছেই, সাইনের পাওয়ার তো 1 আছেই, টেনশন নাই। তাহলে আমরা কসকে জেড ধরবো, যার পাওয়ার 1 আছে তার অন্যটাকে জেড ধরবো। যেহেতু সাইনের পাওয়ার 1 আছে, তাহলে কসকে জেড ধরবো। যদি কজের পাওয়ার 1 থাকে, তাহলে সাইনকে জেড ধরবো। এখানে সাইনের পাওয়ার 1 আছে, তাহলে কসকে জেড ধরবো। যদি কজের পাওয়ার 1 থাকতো, তাহলে সাইনকে জেড ধরতাম। ঠিক আছে? আচ্ছা, ধরি মানে লেট, এত কাহিনী করার সময় নেই। কজ এক্স ডিএক্স মানে কি? মাইনাস সাইন এক্স ডিএক্স কত? ডিজেড। তার মানে কি? সাইন এক্স ডিএক্স হচ্ছে মাইনাস ডিজেড। শেষ। তাহলে আমরা জোর গলায় বলতে পারি যে এই জিনিসটার ভ্যালু হচ্ছে মাইনাস ডিজেড। চলো এই ভ্যালুগুলি এখানে বসাই। আচ্ছা, তাহলে ভ্যালুগুলিকে আমরা এখানে বসাই। ঠিক আছে? ওকে, চলো লিমিট বাদ দাও। তাহলে সাইন এক্স ডিএক্স, এই যে সাইন এক্স ডিএক্স সেটা কত? সাইন এক্স ডিএক্স কত? মাইনাস ডিজেড। মাইনাস সামনে দিলাম ডিজেড। ওকে, আর কস 5 মানে কি? কস মানে কি? জেড না? তাহলে জেড 5। শেষ। সাইন এক্স ডিএক্স মানে কি? মাইনাস ডিজেড, যে মাইনাস সামনে দিলাম ডিজেড। আর কস 5, কস মানে কি? জেড না? তাহলে জেড 5। এতক্ষণ অঙ্কটা ছিল এক্সের, লিমিট ছিল এক্সের। এখন অঙ্কটা কি? জেডের। লিমিট কার বসানোর কথা? জেডের। কিন্তু লিমিট বসাতে গেলে আবার লিমিট চেঞ্জ করতে হয়, সময় লাগে।
সো দরকার নেই, আমরা লিমিট চেঞ্জ করবো না, আমরা এক্সে চলে যাবো একটু পরে। এবার বলো Z5, তাহলে কী হবে Z6/6। হ্যাঁ, Z5 মানে কি Z6/6, ঠিক আছে? ওকে, এবার আসো Z এর মান X দিয়ে বসা দাও, Z এর মান X দিয়ে বসা দাও, তাহলে Z মানে কি cos X, এরকম, ঠিক আছে? এখন এর মধ্যে লিমিট অ্যাপ্লাই করতে হবে। এখন লিমিট অ্যাপ্লাই করার সময় যদি কোনো কনস্ট্যান্ট গুণ বা ভাগ অবস্থায় থাকে তাকে সামনে পাঠিয়ে দিবা, ঠিক আছে? লিমিট অ্যাপ্লাই করার সময় যদি কোনো কনস্ট্যান্ট গুণ বা ভাগ অবস্থায় থাকে তাকে সামনে পাঠিয়ে দিবা, বাকিটার মধ্যে লিমিট অ্যাপ্লাই করবা। দেখো জেড ছিল, এবার এক্সে চলে আসছি, জেড থেকে কোথায় চলে আসছি, এক্সে চলে আসছি। এখন আমরা লিমিট বসাবো, কিন্তু লিমিট বসানোর আগে যেমন 1/6 এখানে কি আছে, গুণ অবস্থায় আছে, বা 6 ভাগ অবস্থায় আছে, সামনে মাইনাস আছে, এগুলো কনস্ট্যান্টগুলিকে সামনে পাঠিয়ে দিব, শুধু এতটুকুর মধ্যে লিমিট অ্যাপ্লাই করবো। তো লিমিটটা কি বলছে, কত থেকে কত, 0 থেকে π/2, এটা উঠে দাও, 0 থেকে π/2, 0 থেকে π/2। তাহলে আপার লিমিট আগে বসাও মাইনাস লোয়ার লিমিট, এক্সের পরিবর্তে π/2 আগে মাইনাস এক্সের পরিবর্তে 0, কত আসবে -1/6, এক্সের পরিবর্তে π/2, তাহলে cos π/2 তার পাওয়ার কত 6, মাইনাস এক্সের পরিবর্তে 0, cos 0 তার পাওয়ার কত 6, তাই তো নাকি? আচ্ছা, -1/6, cos 90 মানে কি 0 না, cos 90 মানে 0, 0⁻6 মানে কি 0, আর cos 0 মানে কি 1, 1 এর পাওয়ার 6 মানে কি 1, তাহলে এটা -1, এটা -1/6, তার মানে কি 1/6, 1/6, অ্যান্সার কত 1/6, অ্যান্সার কত 1/6। দেখবা কার পাওয়ার 1 আছে, সাইনের পাওয়ার 1 আছে, তাহলে কসকে জেড ধরবা, কজের পাওয়ার 1 থাকলে সাইনকে জেড ধরবা, ঠিক আছে? এটা আর একটু ভালো করে বোঝানোর জন্য এই অঙ্কটা ইম্পর্টেন্ট, আরেকটা অঙ্ক দেখাচ্ছেন, বানায় দেখাচ্ছি একটা অঙ্ক, আমি একটা অঙ্ক বানায় দিচ্ছি তোমাদেরকে। সে তোমাকে এরকম একটা প্রশ্ন করলো, যে ইন্টিগ্রেশন, মনে করো যে সাইনের পাওয়ার কি আছে 3 আছে, আর কজের পাওয়ার কি আছে 2 আছে, সাইনের পাওয়ার 3 আছে, কজের পাওয়ার 3 আছে, 2 আছে। তুমি দেখবা কে বিজোড় আছে, এখানে বিজোড় কে, এটা না, ইন্টিগ্রেশন sin³ ইন্টু cos²x, এখানে সাইনের পাওয়ার 3 আছে, কজের পাওয়ার 2 আছে, জোর কিন্তু খুব একটা ভালো না, জোর দিয়ে খুব একটা ভালো করে কাজ করা যায় না, বিজোড়টা আমাদের জন্য ভালো, বিজোড়। তাহলে সাইনের পাওয়ার 3 আছে, যার পাওয়ার 3 আছে তাকে আমরা সিঙ্গেল পাওয়ারে ভেঙে দেবো, আর কিচ্ছু না। তাহলে sin³ মানে কি sin² ইন্টু সাইন, সিঙ্গেল পাওয়ারে ভেঙে দেবো, এই যে দেখছো সিঙ্গেল পাওয়ারে যে এখন আসবে, এই যে সাইনের পাওয়ার 1, ঠিক আছে? যে বিজোড় আছে তাকে ভেঙে দিব সিঙ্গেল পাওয়ারে, তার মানে কি সাইনের পাওয়ার 1 লাগবে, তাহলে এখানে কত 2 লাগবে, যেহেতু টোটাল 3 এখানে তো 1 দিতেই হবে, তাহলে এখানে কত লাগবে 2 লাগবে। এবার আমাদের টার্গেট হচ্ছে এটা হচ্ছে আমাদের টার্গেট। তাহলে কি বলছিলাম তোমাদের, যে যার পাওয়ার 1 আছে অন্যটাকে জেড ধরতে হবে, যার পাওয়ার 1 আছে অন্যটাকে জেড ধরতে হবে, সাইনের পাওয়ার 1 আছে তাহলে কসকে জেড ধরতে হবে, তাহলে লেট কজ হচ্ছে জেড। তাহলে এখান থেকে একটু আগেই করেছি, এটা আমাদের মনেই আছে, sin x dx কত -dz, তাহলে sin x dx কত -dz, তাহলে এই মানটা এখানে বসায় দিই, sin x dx কত -dz বসায় দিই, এই যে sin x dx মানে কি -dz, sin x dx মানে কি -dz, তাহলে এতটুকুর ভ্যালু বসানো শেষ। এবার cos মানে কি z না, cos মানে কি z, তাহলে cos² মানে কি z², শেষ, মজা কিন্তু। এবার sin² মানে কি 1 - cos², sin² মানে কি 1 - cos², আবার cos মানে কি z, তাহলে 1 - cos² মানে কি 1 - z², সবাইকে কিন্তু জেডে আনতে হবে, কারণ এতক্ষণ পৃথিবী ছিল এক্সের, এখন পৃথিবী কি জেডের, ওকে, তাহলে অঙ্কটা শেষ করে ফেলি, মাইনাস গুণ করে দাও, তাহলে কি হবে z² - z4, এবার মাইনাস ঢুকে দিলে কি হবে z4 - z² নাকি, তাই তো হবে, এটা মাইনাস ছিল, মাইনাস ঢুকে এটা প্লাস হয়ে গেল, এটা প্লাস ছিল, মাইনাস ঢুকে এটা মাইনাস হয়ে গেল, শেষ, এই অঙ্কটা করলেই শেষ। ওকে, তাহলে এই অঙ্কটা কেমনে করে, z4 মানে কি z5/5, আর z² মানে কি z3/3, তাই না? এখনও জেডে আছে, এখনও কি আছে জেডে আছে, হয় তুমি এক্সে এনে জেডের মান এক্স দিয়ে বসায় তুমি লিমিট বসাও, অথবা যেহেতু চেহারা অনেক বড় বড়, তো আরেক কাজ করতে পারো তুমি, ও লিমিট তো নাই এই অঙ্কে, লিমিট তো দেই নেই,
তো লিমিট যেহেতু নাই আর বসানোর কিছু নাই, লাস্টে তুমি জেডের মানটা বসা দাও। জেডের মানটা কেমনে বসাবা? এক্স দিয়ে বসা দাও। জেড মানে কি? কজ এক্স। তাহলে জেড 5 মানে কি? কজ 5। জেড 3 মানে কি? কজ 3। আর যদি পরীক্ষায় লিমিট থাকতো তাহলে কি করতা? যদি লিমিট থাকতো তাহলে কি করতা? যে ওই এক্সে এনে এক্সের লিমিটটা বসা দাও। এক্সে এনে এক্সের লিমিটটাই বসা দিবা। এখানে যে লিমিট ছিল সেই লিমিটটা বসা দিবা। ক্লিয়ার? ওকে। জেড 5 মানে কি? জেড মানে কি? কস 5। জেড কিউব মানে কি? জেড মানে কি? কস কিউব। শেষ। প্লাস সি। শেষ। আশা করি বুঝতে পেরেছ। আর যদি এখানে লিমিট থাকে তো ডেফিনেটলি বোঝাই যাচ্ছে এটা কার লিমিট? এক্সের লিমিট। কারণ ডিএক্স আছে, এক্সের লিমিট, এটা এক্সের লিমিট। তাহলে এক্সের লিমিট যদি অ্যাপ্লাই করতে হয় এখানে এক্সের মাধ্যমে প্রকাশ করে নিয়ে তারপরে অ্যাপ্লাই করতে হবে, নাহলে কিন্তু হবে না। ওকে, এবার আসো এটা। তো এটা একটা সহজ অঙ্ক। লিমিট বাদ দাও, লিমিট টিমিট পরে। আগে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাকে ইন্টিগ্রেট করলে কী হবে? ই টু দি পাওয়ার, দেখো ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার এক্সই। কী শিখছো? ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেট করলে কী হয়? ই টু দি পাওয়ার এক্স না, ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার এক্স। শেষ। কিন্তু আসলে তো এক্স না, ও কি মাইনাস এক্স? ও কি এক্স না, ও তো মাইনাস এক্স। তাহলে এক্সের সহগ কত? -1 না? এক্সের সহগ কত? -1। তাহলে -1 দিয়ে ভাগ করতে হবে। এই -1 দিয়ে কী করতে হবে? ভাগ করতে হবে। ওকে, এরপরে লিমিট বসা দাও। লিমিট কি? 0 থেকে 1 পর্যন্ত। লিমিট কি? 0 থেকে 1 পর্যন্ত। তো দেখো এখানে কিন্তু একটা -1 গুণ আছে অথবা ভাগ আছে, যাই বলো। তো মাইনাসটাকে বাইরে দিয়ে দাও, বাইরে দিয়ে লিমিটটা বসায় দাও। ঠিক আছে? তোমাদের বলছিলাম কোনো একটা কনস্ট্যান্ট গুণ ভাগ থাকলে সেগুলোকে বাইরে পাঠিয়ে দিবা, তারপরে লিমিটের কাজটা করবা। সহজ হবে কাজটা, ভিতরে রেখেও করা যাবে, কিন্তু বাইরে রাখলে কাজটা কী হবে? সহজ হবে। তাহলে আপার লিমিট বসাও, তাহলে কি আসবে? ই টু দি পাওয়ার -1 এক্সের পরিবর্তে 1 বসবে, মাইনাস ই টু দি পাওয়ার -0। এখন আসো, ই টু দি পাওয়ার -1 মানে কি? 1/e মাইনাস ই টু দি পাওয়ার -0। তোমরাই বলো ই টু দি পাওয়ার -0 মানে কি? ই টু দি পাওয়ার -0, তার মানে কি? 1/e টু দি পাওয়ার 0। ই টু দি পাওয়ার মাইনাস গরু মানে কি? 1/e টু দি পাওয়ার গরু। তাহলে ই টু দি পাওয়ার -0 মানে কি? 1/e টু দি পাওয়ার 0। এবার বলো ই টু দি পাওয়ার 0 মানে কি? 1। তাহলে 1/1, 1/1 মানে কি? 1। শেষ। 1/1 মানে 1। শেষ। তাহলে ই টু দি পাওয়ার -0 সেটাও আলটিমেটলি কত? সেটাও আলটিমেটলি কত? 1। ই টু দি পাওয়ার -0 সেটাও কত? 1। তো এটাই অ্যান্সার। তার মানে কি আসলো? মাইনাস ঢুকিয়ে দাও, 1 - 1/e। 1 - 1/e, এটাই অ্যান্সার। 1 - 1/e, 1 - 1/e, এই যেটা 1 - 1/e। ক্লিয়ার? ওকে, মজা? হ্যাঁ। এরপর আসে এই পরেরটা। এইটা একটা ফাটাফাটি অঙ্ক, এইটা একটা ফাটাফাটি অঙ্ক, এবং এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। ঠিক আছে? এটা খুবই একটা চমৎকার একটা অঙ্ক। লিমিট বাদ দাও, 0 থেকে 1 এগুলো বাদ দাও। dx/√2x - x²। নিচে রুটের ভিতর দ্বিঘাত আছে, এক্স স্কোয়ার আছে, মানে দ্বিঘাত আছে, কোয়াড্রেটিক আছে, দ্বিঘাত। যদি নিচে এরকম রুটের ভিতর দ্বিঘাত থাকে বা রুট ছাড়াও যদি দ্বিঘাত থাকে, টেকনিক হচ্ছে যে নিচে একটা হোল স্কোয়ার, নিচে একটা কী বানাইতে হবে? নিচে একটা হোল স্কোয়ার বানাইতে হবে। নিচে একটা হোল স্কোয়ার বানাইতে হবে। ঠিক আছে? কিন্তু এখানে আবার কি আছে? এক্স স্কোয়ারের আগে মাইনাস আছে, এক্স স্কোয়ারের আগে কী আছে? মাইনাস আছে। এটা একটা গ্যাঞ্জাম। এক্স স্কোয়ারের আগে সবসময় প্লাস রাখতে হবে, কিন্তু কী আছে? মাইনাস। ওকে, স্কোয়ারের আগে প্লাস রাখতে হবে, কিন্তু কী আছে? মাইনাস। তাহলে আমি যেটা করি সেটা হচ্ছে এরকম, খাতার কোনায় আমি এই কাজটা করি। ঠিক আছে? দেখো আমি কী করি? এক্স স্কোয়ার -2x লিখি, সামনে একটা মাইনাস দিই। দেখো তো একই কথা না? 2x - x², এইটা যা কথা, মাইনাস এক্স স্কোয়ার -2x, একই কথা না? মাইনাস ঢুকিয়ে দাও, তাহলে -x² + 2x, একই কথা, একই কথা। ইচ্ছা করে আমি এই কাজটা করি। করার পরে কী করি? আরেকটু এটা এই ব্র্যাকেটটা উঠে দিই, উঠে দিয়ে আমরা একটু হোল স্কোয়ার বানানোর চেষ্টা করি। কীভাবে? দেখো দেখো একটু ভালো করে দেখো যে a² - 2ab, বি কত লাগে? 1 লাগে না? প্লাস কি? b²। দেখো তো বুঝলা কিনা? দেখো তো বুঝলা কিনা? দেখো একটা হোল স্কোয়ার বানাইছি, a² - 2a, বিকে কত বানাইছি? 1। জানি 2x মিলে, 2x তো মিলাইতে হবে, তাহলে বিকে কত বানাইছি? 1 বানাইছি। 2x মিলানোর জন্য বিকে 1 বানাইছি, প্লাস কি? b², প্লাস কি? b²। তাহলে তুমি একটু ভালো করে খেয়াল করো, তুমি লিখছো +1, তুমি 1 বেশি লিখছো না? কিন্তু আসলে +1 বেশি লিখছো না -1 বেশি লিখছো? সামনে তো মাইনাস আছে, তাহলে তুমি -1 বেশি লিখছো, তাহলে একটা +1 করে দিতে হবে। এই যে একটা +1 করে দিলাম। ঠিক আছে? তুমি এখানে +1 লিখছো, কিন্তু সামনে তো মাইনাস আছে। সামনে কি আছে? মাইনাস আছে। তার মানে তুমি মাইনাস করে দিছো, 1 বিয়োগ করে দিছো, তাহলে 1 যোগ করতে হবে। এই যে +1, 1 যোগ করলাম।
একটু ওই পাশে যোগ না করে এই পাশে করলাম, সমস্যা কি? আর প্লাস তো দেওয়ার দরকারই নেই, 1। এবার তুমি ভালো করে চিন্তা করে দেখো, রুটের ভিতর যে ভদ্রলোক আছে এই ভদ্রলোক আর এই ভদ্রলোক একই জিনিস কিনা। রুটের ভিতরে যে ভদ্রলোক আছে এই ভদ্রলোক আর এই ভদ্রলোক একই জিনিস। দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার, এই যে মাইনাস এক্স স্কোয়ার, প্লাস 2x, এই যে প্লাস 2x, আর মাইনাস 1 1 কাটা, এটাই ঠিক আছে, সম্পূর্ণ ঠিক আছে। তো রুটের ভিতরে যে ভদ্রলোক আছে তাকে এভাবে একটা মডেলিং করে আমরা সুন্দর করে গুছিয়ে লিখলাম। আরও একটা মডেলিং শেখাবো, তাহলে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে কি লিখবো? এটা হবে না a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, হোল স্কোয়ার বানাইতে হবে, হোল স্কোয়ার বানাইছি নাকি? ওকে, এখানে একটা হোল স্কোয়ার বানাতে চেয়েছিলাম, যে এখানে একটা হোল স্কোয়ার বানাতে চেয়েছিলাম এবং সেটাই আমরা করেছি। এখানে একটা হোল স্কোয়ার বানাতে চেয়েছিলাম, সেই হোল স্কোয়ারটা কিন্তু আমরা পেয়েছি। ক্লিয়ার? ওকে, তাহলে এখন আমরা অঙ্কটা শেষ করে ফেলি। তাহলে কী হবে? লিমিট বাদ দাও, লিমিট কাটা, বাকিটা করো। ডিএক্স রুট ওভার, রুটের ভিতরে যে ভদ্রলোক সেই ভদ্রলোক আসলে এইটা। তাহলে 1 মাইনাস 1 মানে তো 1 স্কোয়ার, 1 মানে কি 1 স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 হোল স্কোয়ার, শেষ। তাহলে এটা হয়ে গেল ফর্মুলা, এটা হয়ে গেল কি ফর্মুলা। কি ফর্মুলা এটা? এটা ফর্মুলাটা কি? যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দিস ইজ দ্য ফর্মুলা। এখন এই ফর্মুলাটা কিসের ফর্মুলা? কিসের ফর্মুলা? সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, আচ্ছা এই ফর্মুলা, এই আছে এই ফর্মুলা। তাহলে এই ভদ্রলোককে ইন্টিগ্রেট করলে এই ভদ্রলোক পাওয়া যায়, এই ভদ্রলোককে ইন্টিগ্রেট করলে এই ভদ্রলোক পাওয়া যায়, ঠিক আছে? ওকে, এই যে দেখো ডিএক্স এস স্কোয়ার এক্স স্কোয়ার, এই দেখো ডিএক্স এস স্কোয়ার, এর জায়গায় আছে 1, আর এক্স স্কোয়ার, এক্সের জায়গায় কি আছে এক্স মাইনাস 1, ওহো ওহো, এক্সের জায়গায় আছে এক্স মাইনাস 1, আর এর জায়গায় আছে 1, এস স্কোয়ার 1 স্কোয়ার মানে এর জায়গায় 1, আর এক্স স্কোয়ার এক্সের জায়গায় কি আছে এক্স মাইনাস 1, কোনো সমস্যা নেই, কারণ এক্সের পর কত আছে 1 আছে, এক্সের পর 1 থাকলেই হবে, আর কিছু না, ঠিক আছে? এক্সের জায়গায় কিন্তু এক্স নেই, এক্স মাইনাস 1 আছে, কোনো সমস্যা নেই, এক্সের পর 1 আছে, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এবার আমরা ফর্মুলা ইউজ করবো, কী হবে? সাইন ইনভার্স এক্স বাই এ, এবার তো আর এক্সটা এক্স মাইনাস 1, আর এটা কত 1, সাইন ইনভার্স এক্স বাই এ, এই অঙ্কে এক্স তো এক্স নাই, এক্স তো এক্স মাইনাস 1, আর এ কত 1, প্লাস কত সি, ও সি লিখবো না যেহেতু লিমিট আছে, লিমিট থাকলে আর সি লেখা লাগে না। তা লিমিট বসায় দেবো, লিমিট কত 0 থেকে 1 পর্যন্ত, লিমিট কত 0 থেকে 1 পর্যন্ত। তো আগে আপার লিমিট তারপরে লোয়ার লিমিট। তাহলে সাইন ইনভার্স এক্সের পরিবর্তে 1 বসবে, 1 মাইনাস 1 মানে কি 0, সাইন ইনভার্স 0 মাইনাস এক্সের পরিবর্তে 0 বসবে, এক্সের পরিবর্তে কি বসবে 0 বসবে, তাহলে 0 মাইনাস 1 বাই 1 তার মানে কি মাইনাস 1, তাহলে সাইন ইনভার্স মাইনাস 1, সাইন ইনভার্স মাইনাস 1, ক্লিয়ার? ওকে, এবার দেখো সাইন ইনভার্স 0 মানে কি 0, সাইন ইনভার্স 0 মানে কি 0, আর মাইনাস সাইন ইনভার্স মাইনাস 1, সাইন ইনভার্সের ভিতরে যদি মাইনাস থাকে মাইনাসটা সামনে চলে আসে, এই মাইনাসটা সামনে চলে আসবে, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস, সাইন ইনভার্স 1, সাইন ইনভার্স 1 মানে কি 90 ডিগ্রি, সাইন 90 মান 1, তার মানে অ্যান্সার কি 90, π/2, অ্যান্সার হচ্ছে π/2, π/2। এটা কিন্তু খুবই চমৎকার একটা বিষয় তোমাদের শিখিয়ে দিলাম, হয়তো অনেকেরই এটা কনসেপ্ট ক্লিয়ার ছিল না, এটা কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে? তো আরেকটা দেখা দিতে পারি চাইলে, ওকে আরেকটা একটু দেখা দিই, যে যদি এরকম আসে তাহলে কী করবা। মনে করো প্রশ্নটা এরকম আসলো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভারের ভিতরে এক্স স্কোয়ারের সামনে মাইনাস দিয়ে, রুট ওভারের ভিতরে এক্স স্কোয়ারের সামনে মাইনাস দিয়ে, জাস্ট আগের অঙ্কের মতোই এক্স স্কোয়ারের সামনে মাইনাস দিয়ে দিছি, প্লাস না মাইনাস, ওকে প্লাস হলে খুব একটা প্যারা নেই, মাইনাস হলে প্যারা। তাহলে আমরা কী করবো, এই ভেতরের ভদ্রলোককে খুলে নিয়ে বাইরে যাব খুব ফাস্ট। কী করব দেখো, এইটা করব, এখানে যা আছে তার উল্টাটা লিখব, ঠিক আছে? এখানে কি আছে 4ax মাইনাস কি এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের আগে মাইনাস আছে, এক্স স্কোয়ারের আগে প্লাস রাখতে হবে, তাহলে 4ax মাইনাস এক্স স্কোয়ার আমরা উল্টা লিখবো, এক্স স্কোয়ার মাইনাস 4ax হবে, এক্স স্কোয়ার মাইনাস কী হবে 4ax হবে, 4ax হবে, উল্টাটা লিখবো। আছে কি 4ax মাইনাস এক্স স্কোয়ার আমরা লিখবো এক্স স্কোয়ার মাইনাস 4x, কিন্তু সামনে একটা মাইনাস দিয়ে দিব, ফলে এই লাইন যা কথা এই লাইন একই কথা, ঠিক আছে? টেকনিক বুঝছো? এরপরে ভিতরে একটা হোল স্কোয়ার বানাবো, তাহলে দেখো বোঝাই যাচ্ছে এস স্কোয়ার মাইনাস 2ab 4ax, তাহলে এটাকে আমরা কী লিখতে পারি, দেখো এই লাইনের পরের লাইনটা কি লিখতে পারি, মাইনাস দেখো
এ স্কোয়ার মাইনাস টুয়াইস এটা এ, টু এ, যে এ তো আমাদের এক্স, টুয়াইস এ বি, তাহলে বি কত লাগবে দেখো তো, টু এ লাগবে না? দেখো তো ফোর এ এক্স মিলানোর জন্য বি কত লাগে, টু এ লাগে না? প্লাস বি স্কোয়ার, প্লাস কি বি স্কোয়ার, প্লাস কি বি স্কোয়ার, প্লাস কি বি স্কোয়ার। এখন তুমি দেখো তুমি কতটুকু বেশি লিখছো, আগের লাইন থেকে এই লাইনে তুমি কতটুকু বেশি লিখছো, ঠিক আছে? কতটুকু বেশি লিখছো দেখো, টু এ হোল স্কোয়ার, এটা তুমি কিন্তু প্লাস করো নাই, আসলে কী করছো, মাইনাস করছো, আর সামনে মাইনাস আছে, তাহলে এটাকে প্লাস করতে হবে, টু এ হোল স্কোয়ার, শেষ। তাহলে এই ভিতরের এই পচা চেহারাটাকে আমরা এই জিনিসটা বলে চালাই দিতে পারি, এই জিনিসটা বলে চালাই দিতে পারি। তাহলে আমাদের পরের লাইনটা কী হবে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার, ভিতরের পচা চেহারাটা হচ্ছে এই চেহারাটা, ভিতরে যে পচা চেহারা, রুটের ভিতরে যে পচা চেহারা, সেটা হচ্ছে আসলে এই জিনিসটা। এখন এটাকে আরও সুন্দর করে লেখা যায়, কী করা যায়, টু এ হোল স্কোয়ার, টু এ হোল স্কোয়ার মাইনাস, মাইনাস এটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার না, এটা তো হোল স্কোয়ার, এটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে টু এ হোল স্কোয়ার মাইনাস কি এক্স মাইনাস টু এ হোল স্কোয়ার, কারণ এটা কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, তাহলে এটা তো এখন তো নর্মাল অঙ্ক, ডিএক্স বাই এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ডিএক্স বাই এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে তোমরাই বলো যে আমাদের এ কতটুকু, যে এটা এ, টু এটাই এ, এস স্কোয়ার টু এটাই এ, মাইনাস এক্স স্কোয়ার, এক্স মাইনাস টু এটাই কি এক্স, এক্স স্কোয়ার এক্স মাইনাস টু এটাই কি এক্স, কারণ এক্সের পর কত আছে, ওয়ান আছে, পাওয়ার ওয়ান থাকলে আর কোনো প্যারা নেই। ওকে, তাহলে অ্যান্সার কী হবে, সাইন ইনভার্স এক্স বাই এ, এই অঙ্কে এক্স কত, এক্স মাইনাস টু এ, আর এ কত টু এ, প্লাস সি এর অ্যান্সার, কারণ লিমিট নেই তো টেনশন নেই, প্লাস সি, লিমিট না থাকলে সি আসবে, লিমিট থাকলে সি আসবে না। এই তাহলে এটাও একটু শেখাই দিলাম যে আসলে এভাবে অঙ্কটা করতে হয়। আচ্ছা পরেরটা, এখন এই যে এগুলো কিন্তু ফর্মুলা, এই ফর্মুলা কিন্তু তোমাদের জানতে হবে আসলে, ঠিক আছে? আমি কয়েকটা ফর্মুলা একটু লিখে দিচ্ছি, এগুলো তোমরা হয়তো জানো, তারপর একটু বলে দিচ্ছি। এই ফর্মুলাগুলি মানে একদম ফাটাফাটি করে তোমাকে শিখে ফেলতে হবে, মানে কিছু করার নাই এই ফর্মুলাগুলি আর কি। মানে তুমি যদি ভাবো যে এগুলো আসলে কোনো রেস্কিউ আছে কিনা, না কোনো ধরনের কোনো ছাড় নাই, এই কয়েকটা ফর্মুলা যেগুলো আমরা লিখে দিচ্ছি এখন, কোনো ছাড় নাই, তোমাকে পারতেই হবে পারতেই হবে পারতেই হবে। ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সেটা কি ওয়ান বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি। আহা, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, মাঝখানে প্লাস আছে, তাহলে ওয়ান বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি, শেষ। এবার যদি বলে এইটা ইন্টিগ্রেশন, এবার যদি বলে যে এইটা যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে তোমার কী হবে, ওয়ান বাই টুয়াইজ এ এলএন, এলএন মানে লন আর কি, এক্স মাইনাস এ বাই কি এক্স প্লাস এ প্লাস কত সি, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ওয়ান বাই টুয়াইজ এ এলএন এক্স মাইনাস এ ডিভাইড বাই এক্স প্লাস এ প্লাস সি। আর 3 নম্বর হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো এটা কিন্তু কাছাকাছি, এটা এক্স মাইনাস এ, এটা মানে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এটা কী হবে, ওয়ান বাই টুয়াইজ এ এলএন, এলএন মানে তোমাদের ভাষায় লন, এটা কী হবে এ প্লাস এক্স বাই কি এ মাইনাস এক্স প্লাস সি। কিচ্ছু করার নেই, এই 3টা ফর্মুলা তোমাকে জানতেই হবে জানতেই হবে জানতেই হবে, মানে নো ওয়ে আউট, ঠিক আছে? এই 3টা জানতে হবে। আবার এই 3টার সাথে নতুন আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যদি এখানে রুট দেয় তাহলে কী হবে, এখানে রুট দেয় তাহলে কী হবে, এখানে রুট দিলে কী হবে, ঠিক আছে? এখানে রুট ওভার দিয়ে দিল তাহলে কী হবে, এখানে রুট ওভার দিয়ে দিল তাহলে কী হবে, এখানে রুট ওভার দিয়ে দিল তাহলে কী হবে। তো তাতে করে নতুন আরও 3টা ফর্মুলা আসে। এমন কথা হচ্ছে যে নতুন 3টা ফর্মুলা কি আবার আমরা শিখবো নাকি, না নতুন 3টা ফর্মুলা শেখার দরকার নেই, কিন্তু অ্যাটলিস্ট এটার উপর রুট দেওয়াটা শিখতে হবে। 3টা শিখবো না, একটা শিখবো। এই যে কী শিখবো দেখো, এখান থেকে আসবে, এই যে এখান থেকে আসবে, এই যে এটা এখান থেকে আসবে, কী হবে ইন্টিগ্রেশন ডিএক্স বাই জাস্ট এখানে একটা রুট আসবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো এই জিনিসটাই জাস্ট একটা কি আসবে, রুট আসবে, একটা রুট আসবে, এই জিনিসটাই জাস্ট একটা রুট আসবে। তাহলে এটার অ্যান্সারটা কী দিয়ে আসবে, এটার অ্যান্সারটা আসবে যে সাইন ইনভার্স
এক্স বাই এ প্লাস সি, অ্যান্সারটা আসবে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এটা একটু মাথায় রাখতে হবে। এই চারটা তোমাকে জানতেই হবে, কিচ্ছু করার নাই। জাস্ট এটার সাথে একটা রুট থাকলে অ্যান্সারটা সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এই চারটা তোমাকে জানতেই হবে। এবং তুমি কেমনে জানবা? এটা হচ্ছে, এটা কিন্তু তোমাকে জানতেই হবে। এখান থেকে কি এটা দেখা যাচ্ছে? হ্যাঁ ঠিক আছে, দেখা যাচ্ছে। ওকে, তাহলে আসো আমাদের যে অঙ্কে আমরা আটকে গেছিলাম, এই অঙ্কে দেখো, দেখছো ডিরেক্টলি ফর্মুলা না? এই যে দেখো ডিরেক্টলি ফর্মুলা, ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস কি এ স্কোয়ার, তার মানে 1/2 এ ওকে। তাহলে ফর্মুলাটা কি? 1/2 এ এলএন কী হবে? এক্স মাইনাস এ প্লাস কি এক্স প্লাস এ। 1/2 এ এলএন এক্স মাইনাস এ ডিভাইড বাই এক্স প্লাস এ। এটা এলএন এক্স মাইনাস এ ডিভাইড বাই এ। এটা একটু ভুল আছে, এই মানে এই দাগটা এটার মধ্যে হবে, ঠিক আছে? এটা এদিকে হবে না। হারে, শুধুমাত্র এই ভাগটা লগের সাথে, লগের সাথে, হ্যাঁ ওকে। এবার আসো আমরা এটা করবো। এটা একটা স্পেশাল, এটা আরেকটা স্পেশাল, মানে স্পেশালের পরে স্পেশাল, শুধু স্পেশাল আর স্পেশাল, ঠিক আছে? এটা হচ্ছে আরেকটা স্পেশাল, ঠিক আছে? সুপার স্পেশাল। তো চলো এটা আমরা কেমনে করতে পারি। কি বলেছে ভালো করে খেয়াল করো, কি বলেছে এখানে? বলেছে যে এরকম অঙ্ক প্রচুর আসছে ঢাকা ভার্সিটিতে, বিভিন্ন ভার্সিটিতে। দেখো 0 থেকে 4 না, 0 থেকে 4, হ্যাঁ এখানে কোনো একটা ফাংশন আছে। আবার এখানে কি আছে? 1 থেকে 5। ভালো করে খেয়াল করো, 0 থেকে 4, আর এখানে কি আছে? 1 থেকে 5। দেখো 0 একটু পরে হয়ে গেল 1, মানে 1 বাড়লো। আর 4 একটু পরে হয়ে গেল 5, 1 বাড়লো। 0 একটু পরে হয়ে গেল 1, 1 বাড়লো। আবার 4ও কিন্তু একটু পরে হয়ে গেল 5, 1 বাড়লো। তার মানে কি আমরা বুঝতে পারতেছি যে 0 থেকে এখানে 1 হচ্ছে 1 বাড়তেছে, আবার 4 থেকে এখানে 5 হচ্ছে 1 বাড়তেছে, তাই না? একটা একের শিফটিং আছে, একের শিফটিং আছে। এবং ফাংশনটাও তুমি দেখো, যে ফাংশনটাও তুমি যদি ভালো করে লক্ষ্য করো, ইন্সপেক্ট করো, তাহলে তুমি দেখতে পারবা যে ফাংশনের মধ্যে কী আছে। এখানে এফ অফ এক্স, আর এখানে কি আছে? এফ অফ এক্স প্লাস 1, দেখছো? প্লাস এখানে এক্স, এখানে কি? এফ অফ এক্স প্লাস 1, ঠিক আছে? এরকম তুমি যদি কোনো চেহারা দেখো, ঠিক আছে, যে লিমিটের মধ্যেও 1 করে বাড়ছে, এই যে লিমিটের মধ্যে লোয়ার লিমিট কি 0, লোয়ার লিমিট কি 1, আপার লিমিট কি 4, আপার লিমিট কি 5, মানে লিমিটগুলির মধ্যেও একই পরিমাণ, 1 করে মানে কি একই বাড়তে হবে তা না, 2 করে বাড়তে পারে, একই পরিমাণ বাড়ছে আর কি, ঠিক আছে? একই পরিমাণ বাড়ছে। তাহলে সেক্ষেত্রে, এবং সেই বৃদ্ধিটা এখানেও দেখা যাচ্ছে +1, এখানেও দেখা যাচ্ছে। তাহলে তুমি কী করবা? এটার যে অ্যান্সারটা কত? 6। তাহলে এটার অ্যান্সারটাও কী হবে? 6ই হবে। তাহলে এটার অ্যান্সার কী হবে? 6, ঠিক আছে? অ্যান্সার কী হবে? 6। অ্যান্সার কী হবে? 6, আর কিছু না। ওকে, তাহলে কী করতে হবে? লোয়ার লিমিট 0, লোয়ার লিমিট কত? 1, 1 বাড়ছে। 1 না বাড়ে 2ও বাড়তে পারে, তাহলে উপরেটাও 2 বাড়তে হবে। নিচেটা 3 বাড়লে উপরেটাও 3 বাড়তে হবে। তো যেহেতু 0 থেকে 1 1 বাড়ছে, 4 থেকে 5 1 বাড়ছে, ওকে, মানে সেম পরিমাণ বাড়তে হবে। এবং দেখলাম এখানে এক্স আছে, এখানে এক্স প্লাস 1, ওই যে একই প্লাস আছে। সেক্ষেত্রে কী হবে? যদি এই জিনিসটাই ঘটে প্রশ্নের মধ্যে, তাহলে এটার যা অ্যান্সার, এটার অ্যান্সার কী হবে? সেম হবে। তাহলে অ্যান্সার কত হবে? 6 হবে। মাথায় ঢুকছে? এখন চলো একটা অঙ্ক আমরা বানাই। মনে করি এরকম একটা অঙ্ক দিলাম তোমাকে, ঠিক আছে? আমি দিলাম কি, এখান থেকে দিলাম যে 4 থেকে 10, এখানে দিলাম এফ অফ এক্স, ঠিক আছে? তো আমি বললাম যে এটাকে আমি কার সমান বলতে পারি বলো তো? এটাকে আমি কি এর সমান বলতে পারি? দেখো 4 থেকে যদি আমি 5 বাড়াই, তাহলে 5 বাড়লে কত হবে? 9। তাহলে 10 থেকেও 5 বাড়তে হবে, তাহলে কত হবে? 15। 4 থেকে 5 বাড়ছে 9, তাহলে 10 থেকেও 5 বাড়তে হবে 15। আর এখানে কি হবে? এক্স প্লাস 5, ঠিক আছে? তাহলে আমরা এই দুটাকে সমান বলতে পারি। এখন যদি কোনো কারণে প্রশ্নে বলে দেয় যে এই ভদ্রলোকের ভ্যালু হচ্ছে, মনে করো এই ভদ্রলোকের ভ্যালু হচ্ছে 100, তাহলে চোখ বন্ধ করে এই ভদ্রলোকের ভ্যালু কত হবে? 100। যদি বলে এই ভদ্রলোকের ভ্যালু হচ্ছে 100, তাহলে এই ভদ্রলোকের ভ্যালু কত হবে? 100। আশা করি সবাই বুঝতে পেরেছ। আচ্ছা, এখানে যেরকম বৃদ্ধিটা শিখেছে, এটা হ্রাসও পাইতে পারে, সেক্ষেত্রে এটা মাইনাস হবে। যেমন এখানে 4, এখানে 9 বাড়ছে, উল্টা তো হইতে পারতো, ঠিক আছে? উল্টা দেখো, এখান থেকেই দেখো 9 থেকে 4, আমি তো এটা আগেও লিখতে পারতাম, এটা পরেও লিখতে পারতাম। 9 থেকে 4 5 কমছে, 15 থেকে 10 কত কমছে? 5 কমছে। দেখো এক্স প্লাস 5 থেকে 5 কমলে কি আসে? এক্স, দেখছো? আমি তো এটা আগেও লিখতে পারতাম, এটা পরেও লিখতে পারতাম।
তার মানে এটা বাড়তেও পারে, এটা কমতেও পারে, এটা বাড়তেও পারে, এটা কমতেও পারে। আচ্ছা, এই যে দেখছো, আমি তোমার 100 বার বলছি না এই ফর্মুলা শিখতে হবে। দেখো কি বলছে, যে ইন্টিগ্রেশন কোনো একটা ফাংশনকে ইন্টিগ্রেট করে এটা আসছে, কোনো একটা ফাংশনকে ইন্টিগ্রেট করে এটা আসছে। এখন বলতে হবে সেই ফাংশনটা কী ছিল। এখন আমরা কি জানি কাকে ইন্টিগ্রেট করলে এটা আসে, মনে আছে কাকে ইন্টিগ্রেট করলে আসে, মনে আছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই, একটু আগে 4টা ফর্মুলা শিখেছি, কী আসছে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা ছিল না, এটাকে ইন্টিগ্রেট করলে এটা আসে না। দেখো এই যে দেখো, এই যে দেখো, এই যে এই যে এই যে দেখো, এই যে দেখছো 1/2 আছে ln a প্লাস এক্স এ মাইনাস এক্স, দেখো 1/2 আছে ln a প্লাস এক্স এ মাইনাস এক্স, তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে কাকে করলে, তাহলে ফাংশনটা কত, ফাংশনটা কি 1/, এটা না 1/, এটা না ফাংশনটা ডিএক্স এর সাথে যেটা লেগে থাকে সেটাই তো ফাংশন, তাহলে 1/, এটা, তাহলে 1/, এটা কই আছে, এই যে 1/, এটা, ঠিক আছে। দেখছো বললাম না এগুলো লাগবে, লাগবেই তোমার, এটা লাগবেই, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই, এটা তোমার লাগবে, ঠিক আছে। মানে এটার কোনো ছাড় নাই যে ভাই এটা না করলে হয় না, না করলে আর কি করবা, না করলে হয় ওই অঙ্ক ছেড়ে দিতে হবে এবার সেইটা। আচ্ছা, এটা কি বলছে, প্রথম কথা হচ্ছে যে ভাই লিমিট টিমিট বাদ, লিমিট বাদ, লিমিট কাটা, আগে অঙ্ক। তাহলে এরকম যদি উপরেও রুট থাকে নিচেও রুট থাকে তাহলে কি করতে হয়, কি করতে হয়, কি করতে হয়, কিচ্ছু না, টিপস হচ্ছে উপরেরটাকে রুট মুক্ত করবা, উপরেরটাকে রুট মুক্ত করবা। অনেকে বলে কি স্কোয়ার করতে, আর এক পাশে স্কোয়ার করা যায় নাকি, এটা কি সমীকরণ পাইছো নাকি দুই পাশ স্কোয়ার করবো, ওকে। তাহলে উপরেরটাকে রুট মুক্ত করবা, তাহলে উপরে কি আছে রুট ওভার এক্স মাইনাস ওয়ান, তাহলে রুট ওভার এক্স মাইনাস ওয়ান আছে, তাহলে আবারও রুট ওভার এক্স মাইনাস ওয়ান দিয়ে আমি গুণ করে দিব। নিচে কি রুট ওভার এক্স প্লাস ওয়ান, তাহলে এটাকেও গুণ করে দিব রুট ওভার এক্স মাইনাস ওয়ান দিয়ে। তাহলে টিপস কি, টিপস কি বলেছি, টিপস কি বলেছি, টিপস হচ্ছে উপরেরটাকে মানে লবকে, লবকে রুট মুক্ত করব, রুট মুক্ত করব, রুট ওভার মুক্ত করব আর কি, রুট মুক্ত করব, শেষ। তাহলে লবে কি আছে রুট ওভার এক্স মাইনাস ওয়ান, তাহলে রুট ওভার এক্স মাইনাস ওয়ান দিয়ে উপরে নিচে গুণ করতে হবে, যে রুট ওভার এক্স মাইনাস ওয়ান, রুট ওভার এক্স মাইনাস ওয়ান, উপরেও গুণ করেছে নিচেও গুণ করেছি, ওকে। এরপরে আমরা কী করবো, এরপরে তো পানি ভাত, ওকে। এবারে কী হবে, তাহলে উপরে এই জিনিসের হোল স্কোয়ার মানে কি রুট চলে যাবে, আর নিচে কি রুট ওভার 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স, তাহলে রুট ওভার এ প্লাস বি ইন্টু মাইনাস বি মানে কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো তো এটা আসে না, দেখো তো এটা আসে না, আসে কি না, ওকে। তো এখন আমরা কী করতে পারি, এখন আমরা কী করতে পারি, এখন আমরা কী করতে পারি, এখন আমরা দুইটা ভাগে ভাগ করে দিতে পারি এটাকে, ডিএক্স তো হবেই, ডিএক্সের জন্য আসলে কি যায় আসে, তাই না, যদিও যায় আসে একাডেমিকে যায় আসে, অ্যাডমিশনে যায় আসে না, কারণ অ্যাডমিশনে তো আমাদের এমসিকিউ, কেউ তো আর দেখতেছে না আমি ডিএক্স লিখছি কিনা, যদিও সঠিকভাবেই করা উচিত, এখন এমসিকিউ সঠিকভাবে করে সময় নষ্ট করবো নাকি, 1/, এত মাইনাস এক্স বাই এত, এই তো, তাহলে এখান থেকে দুইটা অঙ্ক বেরোয়েছে, তার মধ্যে এইটা কিন্তু তোমাদের পরিচিত, দেখো তো চেনা চেনা লাগে এটাকে, ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, একটু আগে পারাইছি, ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, মনে পড়ছে। তাহলে আমরা এরপরের লাইনটা কি লিখব, আগের লাইনটা একটু রিকল করাচ্ছি তোমাদেরকে, এটা মাইনাস এক্স বাই রুট ওভার এত, মাইনাস এক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই তো, আর ডিএক্স তো আসেই ভাই, ডিএক্স নিয়ে এত মারামারির কিছু নাই। তাহলে এটা সবাই চিনছ যে ডিএক্স বাই রুট ওভার এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে সাইন ইনভার্স এক্স বাই এ, এই এটা কত 1 না, এই অঙ্কে এটা কত 1, আচ্ছা মাইনাস, এবার এই অঙ্কটা করতে হবে, এই অঙ্কটা হচ্ছে একটা স্মার্ট অঙ্ক, ঠিক আছে। তোমরা এটা জানো কিনা দেখো তো, দেখো তো এটা জানো কিনা, যদি কোনো দিন এটা দেখো ইন্টিগ্রেশন, নিচে কোনো একটা ফাংশন আছে, উপরে আছে তার ডেরিভেটিভ, নিচে কোনো একটা ফাংশন আছে উপরে আছে তার ডেরিভেটিভ, এবং নিচে একটা রুটও আছে, নিচে একটা কি আছে রুটও আছে, তাহলে এটার অ্যান্সারটা কী হবে, এটার অ্যান্সার হচ্ছে 2 অফ নিচেরটা প্লাস সি, 2 অফ নিচের পুরোটা প্লাস সি, 2 অফ নিচের পুরোটা প্লাস সি। তাহলে দেখো এখানেও কিন্তু একই রকম একটা চেহারা আছে, নিচে রুট ওভার আছে, নিচে রুট ওভার আছে, কোনো একটা ফাংশন আছে, আর উপরে যদি তার ডেরিভেটিভ থাকতো তাহলেই অঙ্ক শেষ। দেখো নিচে কি আছে, নিচে রুট ওভার আছে, এই যে রুট ওভার, এই দেখো রুট ওভার, নিচে রুট ওভার, এই যে দেখো রুট ওভার,
তো কোনো একটা ফাংশন থাকতে হবে, এই যে কোনো একটা ফাংশন আছে কি না? আছে, ওকে আছে। আচ্ছা, রুট ওভার আছে, ফাংশনও আছে, উপরে কি থাকতে হবে? তার ডেরিভেটিভ থাকতে হবে, ডিফারেন্সিয়েশন। এখন 1 মাইনাস এক্স স্কোয়ার এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসে? -2x। 1 মাইনাস এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে -2x, কিন্তু -2x তো নাই, আছে তো এক্স। তাহলে এখন জোর করে -2x বানাবো, জোর করে কি বানাবো? -2x বানাবো। তাহলে আমরা কী করতে পারি? জোর করে এখানে -2 যদি দিই, জোর করে -2 দিছি, তাহলে এটা কি হবে? এটা গোজামিল হয়ে গেল না -2 দিলে? তাহলে জোর করে -2 দিছি, তাই না? তাহলে সামনে একটা কত দিতে হবে? -1/2, তার মানে কি +1/2। দেখো তো এইবার তুমি টোটাল যোগ বিয়োগ করো, 2 কাটা -x, দেখো আগের লাইনটাই আছে, ঠিক আছে? ভালো করে বোঝো কী বলছি। তাহলে আমরা কি বলছি? এটার ডিফারেন্সিয়েশনটাকে রুটের ভিতরে যে আছে, রুটের ভিতরে যে আছে, এই যে রুটের ভিতরে যে আছে তার ডিফারেন্সিয়েশন উপরে থাকতে হবে। রুটের ভিতরে যে আছে তাকে ডিফারেন্সিয়েট করে কত আসে? -2x আসে। মাইনাস কি আসে? 2x আসে। তাহলে এখন হঠাৎ করে -2 দিয়ে গুণ করলে হবে? তাহলে সামনে কি করতে হবে? -2 দিয়ে ভাগ করতে হবে। এখন সামনে যে ভাগ করলাম, মাইনাসে মাইনাসে কী হয়ে গেল? প্লাস হয়ে গেল। আমি এটাই বলছি যে একবার -1/2 না লিখে একবার এখানে কি লিখতে পারি? +1/2। এটাই বলছি, এটাই বলছি যে একবার আমরা কি লিখতে পারি? +1/2 লিখতে পারি। তাহলে এখানে +1/2 গেল, +1/2, এই যে +1/2 গেল। ওকে, এইবার দেখো একটু আগে যেটা শিখেছি সেটাই তো, এই যে একটু আগে এই শুধু এতটুকু দিকে তাকাও, এই যে ইন্টিগ্রেশনের এতটুকু দিকে তাকাও। রুটের ভিতরে একটা ফাংশন, রুটের ভিতরে একটা ফাংশন, এই যে রুটের ভিতরে একটা ফাংশন, আর উপরে ওই ফাংশনটার ডেরিভেটিভ, যে এই ফাংশনের ডিফারেন্সিয়েশন। তাহলে অ্যান্সার কী হবে? 2 অফ নিচেরটা, 2 অফ নিচেরটা মানে কি? নিচে যাহা আছে তাহাই, 2 অফ নিচেরটা +c, এটাই অ্যান্সার। আচ্ছা, লিমিট আছে? ও আবার লিমিটও আছে, বাবারে বাবা, এটা লিমিটও আছে আবার। লিমিট থাকলে সি লেখা লাগে না, ঠিক আছে? এটা আবার লিমিটও আছে, হ্যাঁ, বিশাল অঙ্ক, সমস্যা নেই। সাইন ইনভার্স এক্স প্লাস 2 কাটা কী হবে? √1 মাইনাস এক্স স্কোয়ার, কোনো সমস্যা নেই, আমরা লিমিট বসায় দিব। লিমিট কি আছে? লিমিট কি আছে? 0 থেকে 1। লিমিট কি আছে? 0 থেকে 1। লিমিটটা আমরা 0 থেকে 1, হ্যাঁ, লিমিট হচ্ছে 0 থেকে 1। তো শুরুতে 1 বসাবো, -0 বসাবো। শুরুতে 1 বসাবো এক্সের পরিবর্তে, -0 বসাবো এক্সের পরিবর্তে। আগে 1 বসাবো, তাহলে কী হবে? সাইন ইনভার্স 1, ওহো, সাইন ইনভার্স 1 প্লাস √1 মাইনাস 1 স্কোয়ার, এটা আপার লিমিট মাইনাস, এবার 0 বসাও, সাইন ইনভার্স 0, মাঝখানে প্লাস আছে √1 মাইনাস 0 স্কোয়ার। এগুলো খুব ফাস্ট করতে হবে, কিন্তু ঘুমাইলে হবে না। হ্যাঁ, সাইন ইনভার্স 1 মানে কি? /2, 1 মাইনাস 1 তো 0ই, মাইনাস সাইন ইনভার্স 0 মানে কি? 0 প্লাস 1, তার মানে কি? π/2 - 1, π/2 - 1, শেষ, π/2 - 1, π/2 - 1, π/2 - 1, π/2 - 1, অ্যান্সার হচ্ছে π/2 - 1। বাবা রে বাবা, যে দাগ দিছি, π/2 - 1, বিশাল একটা অঙ্ক করে দাগ দিছি তো, হ্যাঁ, এই জন্য এটা এরকম আছে। আচ্ছা, এইটা, হ্যাঁ, এই কালারটা দেখা যায় না? হ্যাঁ, এই কালারটা দেখা যায়, সমস্যা নেই। ওকে, আচ্ছা, আমরা কত মিনিট ক্লাস নিলাম? 48 মিনিট। আচ্ছা, আর 12 মিনিট নিব, তারপরে আমরা পর্ব 2-এ যাব। এক পর্বে বেশি দেখালে মাথা ঘুরতে থাকবে। আচ্ছা, এবার আসুন, এখানে কি বলছে যে e⁻cos ইনভার্স এক্স, এটা e⁻cos ইনভার্স এক্স, আর নিচে কি জানি আছে, দেখো অনেক বাজে একটা চেহারা। তো যখনই তুমি বুঝবো অনেক বাজে একটা চেহারা, তখনই তুমি দেখবে যে এরকম টাইপের কিছু একটা এখানে আছে, যাকে ডিফারেন্সিয়েট করলে আরেকটা পাওয়া যায়। প্রশ্নে নিশ্চয়ই এরকম টাইপের কিছু একটা আছে, যাকে ডিফারেন্সিয়েট করলে ওই প্রশ্নে অবস্থিত অন্য আরেকটা পাওয়া যায়। যেমন আমরা যদি cos x কে ডিফারেন্সিয়েট করি, ddx অফ cos ইনভার্স এক্সকে, তাহলে কি আসে? 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, সামনে একটা কি আসে? মাইনাস আসে। তো দেখো, এই যে দেখো এখানে কিন্তু এই যে দেখো, ভালো করে খেয়াল করো, এই যে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, এটা কিন্তু আছে না? উপরে একটা 1 আছে না? নিচে √1 মাইনাস এক্স স্কোয়ার আছে না? এই পার্টটা আছে না? এই পার্টটা কিন্তু আছে। তো এই পার্টটা থাকা মানে এই যে এখানে একটা 1 আছে, আর 1-এর সাথে এই যে দেখো, এই যে পার্টটা, এটা কিন্তু প্রশ্নে আছে। তার মানে প্রশ্নে এমন কেউ আছে যাকে ডিফারেন্সিয়েট করলে প্রশ্নে অবস্থিত অন্য কাউকে পাওয়া যায়। তাহলে সিম্পলি আমরা কী করে দেব? আমরা এটাকে ইজিলি অঙ্কটা সলভ করতে পারবো। কী হবে? যে খুব ফাস্ট করতে হবে কিন্তু, লেট মানে ধরি, এই cos ইনভার্স এক্স কত? জেড, এটাকে ডিফারেন্সিয়েট করলে
এইটা, তাহলে এতটুকু মানে কি মাইনাস ডিজেড, তাহলে 1 বাই এইটা, এই পুরোটা, এই দেখো এই পুরোটা, এই পুরোটার মান কি মাইনাস ডিজেড, তাহলে 1 বাই এটা ডিএক্স সহ, এই যে 1 বাই এটা ডিএক্স সহ পুরোটা হচ্ছে মাইনাস ডিজেড, মাইনাস কি ডিজেড, আর ই তো আগে থেকেই আছে, ই তো থাকবেই, আর কজ ইনভার্স এক্স মানে কি জেড না, কজ ইনভার্স এক্স মানে কি জেড, শেষ। ও সামনে মাইনাস থাক সমস্যা নেই, ই টু দি পাওয়ার জেড কে ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার জেড, শেষ। ই টু দি পাওয়ার জেড কে ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার জেড, লিমিট আছে, ও লিমিটও নাই, প্লাস সি, লিমিট না থাকলে প্লাস সি। এবার জেডের মান কি এক্স দিয়ে বসা দাও, ই টু দি পাওয়ার কজ ইনভার্স এক্স, এটাই অ্যান্সার, মাইনাস ই টু দি পাওয়ার কজ ইনভার্স এক্স প্লাস সি, মাইনাস ই টু দি পাওয়ার কজ ইনভার্স এক্স প্লাস সি, ঠিক আছে, ওকে, বোঝা গেল। এবার আসো এইটা, এই উপবৃত্তের ক্ষেত্রফল কত, এই উপবৃত্তের ক্ষেত্রফল কত, আরে বাবা রে, এই উপবৃত্তের ক্ষেত্রফল কত, তো উপবৃত্তের ক্ষেত্রফল, হ্যাঁ, তাহলে উপবৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশন তোমাকে জানতে হবে, সবসময় মনে রাখবা, যদি এটা একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ এলিপস হয়, যে এই যে স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ এলিপস বা উপবৃত্ত, এই যদি আমাদের উপবৃত্ত হয়, এত এর ক্ষেত্রফল বা এরিয়া কি হবে, সেটা হবে পাই এ বি, পাই এ বি, পাই এ বি, পাই ইন্টু এ ইন্টু বি। তাহলে তুমি বলো এটার অ্যান্সার কী হবে, দেখো এক্স স্কোয়ার বাই এস স্কোয়ার, এস স্কোয়ার তার মানে কি, তাহলে এটাকে একটু সাজায় লিখি, √3 তার হোল স্কোয়ার, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি 4 মানে কি 2 স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার, তাই তো, তাহলে 3 মানে কি √3 হোল স্কোয়ার, 4 মানে কি 2 স্কোয়ার, তাহলে এ কত √3 আর বি কত 2, তাহলে এ হচ্ছে √3 আর বি কত 2, শেষ। তাহলে ক্ষেত্রফল কি, ক্ষেত্রফল হচ্ছে পাই এ বি, তাহলে ক্ষেত্রফল পাই এ বি, এগুলো ফার্স্ট করতে হবে কিন্তু, পাই এ বি, তাহলে এ অঙ্কে এ কত √3 আর বি কত 2, তার মানে কি 2√3 পাই, 2√3 পাই, 2√3 পাই, 2√3 পাই, 2√3 পাই, ঠিক আছে, ওকে। তাহলে এই ধরনের অঙ্কগুলি কিন্তু পারা যাবে, পারা যাবে। এবার সেটা কস কিউব, আচ্ছা, তো এটা কিন্তু খুবই একটা সহজ একটা প্রবলেম, তোমাদের বলছিলাম যদি তুমি বিজোড় দেখো, এটা ওয়ালিস থিওরাম দিয়ে করা যায়, সেটা আমরা সামনের ক্লাসে শেখাবো, ওয়ালিস থিওরাম, এর একটা শর্টকাট আছে, ওয়ালিস থিওরাম এর একটা শর্টকাট আছে, সেটা আমরা সামনের ক্লাসে শেখাবো। এখন হচ্ছে একটু আগে যেমনি শিখেছিলাম, যদি পাওয়ার বিজোড় থাকে, পাওয়ার যদি বিজোড় থাকে সিঙ্গেল পাওয়ারে ভেঙে দিব, পাওয়ার বিজোড় থাকলে সিঙ্গেল পাওয়ারে ভেঙে দিব, তাহলে তোমরা এই অঙ্কটা কেন করবা, সিঙ্গেল পাওয়ারে ভেঙে দিয়ে করবা। তাহলে আমি টাগায় দিই, লিমিট টিমিট বাদ দাও, সিঙ্গেল পাওয়ারে ভাঙবা, তাহলে কস স্কোয়ার আর কস, শেষ। তাহলে কস স্কোয়ার আর কস, আচ্ছা এক্স লিখে ফেলছি, প্রশ্নে থেটা আছে, আচ্ছা থেটা লিখি, কস স্কোয়ার আর কস, শেষ, বোঝা গেল। এই যে সিঙ্গেল পাওয়ার, এই যে সিঙ্গেল পাওয়ার, সিঙ্গেল পাওয়ার, মেইন কথা সিঙ্গেল পাওয়ারে ভাঙতে হবে, তার জন্য কস স্কোয়ার হবে না, কি হবে পরেরটা পরে, সিঙ্গেল পাওয়ারে ভাঙতে হবে। এবার তুমি কাকে জেড ধরবা, বলছিলাম 100 বার, কি বলছিলাম বলো, কাকে জেড ধরতে বলছিলাম, কাকে জেড ধরতে বলছিলাম, যার পাওয়ার 1 আছে তার অপোজিটটাকে, তাহলে সাইন কে জেড ধরতে হবে, তাহলে সাইন এক্স কত জেড, এখন সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কজ এক্স ডিএক্স কত ডিজেড, এই যে হয়ে গেল, তাহলে কজ এক্স ডিএক্স কত ডিজেড, তাহলে কজ এক্স ডিএক্স কত, আবার এক্স লিখছি, তাড়াতাড়ি এটা থেটা হবে, বুঝতেই পারতো সকল অঙ্কে থেটা থাকে তো, এই এক্স এক্স থাকে তো, এই জন্য গ্যাঞ্জাম হয়ে গেছে, এটা থেটা একটু বুঝে নিও আর কি, হ্যাঁ, আচ্ছা। তাহলে কস থেটা ডি থেটা মানে কি ডিজেড। এবার দেখো কস স্কোয়ার মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার, কস স্কোয়ার মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার, তার মানে কি 1 মাইনাস জেড স্কোয়ার, সাইন মানে কি জেড, সাইন মানে কি জেড, শেষ। এখানে কোনো এক্স রাখা যাবে না, সব জেড, সব কি জেড, শেষ, আমাদের অঙ্ক শেষ। এবার ইন্টিগ্রেট করতে হবে, 1কে ইন্টিগ্রেট করলে কত জেড, আর জেড স্কোয়ার করলে জেড কিউব বাই 3, 1কে ইন্টিগ্রেট করলে কত জেড, আর জেড স্কোয়ার করলে জেড কিউব বাই 3, শেষ। এবার লিমিটটা কার বসাবো, লিমিট তো প্রশ্নে আসে কি এক্সের লিমিট না, তার মানে জেড থেকে এক্সে আসতে হবে তোমাকে, জেড থেকে কোথায় আসতে হবে, এক্সে আসতে হবে তোমাকে, তাহলে আসো, জেড মানে কি সাইন থেটা, ওই দেখো এক্স বলতেছি, কী করবো, এই সব অঙ্ক তো এক্স দিয়ে দেখতে দেখতে অভ্যাস খারাপ হয়ে গেছে, বুঝছো, তোমাদের দুঃখটাও বুঝতে পারি। তা লিমিট কত, 0 থেকে পাই বাই 2, 0 থেকে পাই বাই 2, তো বাকিটুকু মনে করতে পারবা, আপার লিমিট বসাও,
আপার লিমিট কি পাই বাই টু, সাইন পাই বাই টু মানে কি সাইন 90 মানে কি 1, মুখোমুখি করতেছি মাইনাস সাইন 90 1/3, এটা আপার লিমিট। মাইনাস তুমি আস্তে আস্তে করো, 0 সাইন 0 হচ্ছে 0 মাইনাস সাইন 0 0, আচ্ছা তাহলে 1 - 1/3 2/3 মনে অ্যান্সার, যতটুকু বুঝতেছি 2/3 এটাই অ্যান্সার। হ্যাঁ ঠিক আছে ওকে। এই যে অঙ্কগুলি তোমরা দেখো যে আমরা অনেক সময় ভেঙে ভেঙে করতেছি, তোমরা কিন্তু মানে অনেক সময় অ্যাস্ট্রোনিস্ট হয়ে যাবা যে এই অঙ্কগুলি তুমি যদি আমাকে করতে দাও আমার মতো করে, তাহলে এগুলো আমরা সেকেন্ডে করবো, ঠিক আছে। মানে এগুলো হচ্ছে যে এই যে এত ভাঙাভাঙি এগুলো তো মুখোমুখি করবো আমরা, ঠিক আছে। এই ক্যালকুলেশনগুলি আমরা মুখোমুখি করি, কারণ কি এটা প্র্যাকটিস। সো তোমাদেরও যেটা করতে হবে, এখনও সময় আছে, তোমরা হচ্ছে একটু ক্যালকুলেশনগুলি একটু ফাস্ট করার চেষ্টা করো, একটু মুখোমুখি করার চেষ্টা করো, এবং যতটুকু সম্ভব হচ্ছে ফাস্ট করার চেষ্টা করো। একটু আগে এটা পড়িয়েছি, নিশ্চয়ই তোমাদের মনে আছে এটা। এই যে দেখো ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এটাকে ইন্টিগ্রেট করলে কত হবে, তাই বলছে না? তাই বলছে না এখানে যে এটাকে ইন্টিগ্রেট করলে এত প্লাস সি, তাহলে এত কত, মানে অ্যান্সারটা কত? সোজা বাংলায় এটাকে ইন্টিগ্রেট করলে কত হবে? 1/a tan ইনভার্স এক্স বাই এ। একটু আগে ফর্মুলা বলছি, শেষ। 1/a tan ইনভার্স এক্স বাই এ, এই যে এটি, এই যে এটা, এটা ঠিক আছে ফর্মুলা, বলছিলাম যে এগুলো শিখতে হবে। ওকে, এবার এরিয়া। এরিয়া দেখলেই তো সবার মাথা গরম। এরিয়া মানে কি? ক্ষেত্রফল। ক্ষেত্রফলের অঙ্ক দেখলেই সবার মাথা গরম। আচ্ছা, এত কাহিনী করার দরকার নেই, খুব ফাস্ট আমরা করতে পারবো। কী করবো? আচ্ছা, আমি কোনো টুলসই নিব না, আমি হাতেই আঁকবো, যাও। কী বলছে? এক্স ইকুয়ালস টু 0। এক্স ইকুয়ালস টু 0 মানে কি? ওয়াই অক্ষ। এই যে ওয়াই অক্ষ। এক্স ইকুয়ালস টু 0 মানে কি? ওয়াই অক্ষ। তাহলে এটা আমরা আঁকছি। ওয়াই ইকুয়ালস টু 0 মানে কি? এক্স অক্ষ। এই যে এক্স অক্ষ, এক্স অক্ষ, এটা আমরা আঁকছি। তাহলে এটার নাম কি? এক্স ইকুয়ালস টু 0, তার মানে কি ওয়াই অক্ষ। আর এটার নাম কি? ওয়াই ইকুয়ালস টু 0, তার মানে কি এক্স অক্ষ। এক্স ও এক্স ড্যাশ, খুব ফাস্ট করতে হবে, ওয়াই ও ওয়াই ড্যাশ। এত কাহিনী কিন্তু পরীক্ষার হলে করা যাবে না, আরও ফাস্ট। ওকে, তাহলে এটাও আঁকছি, এটাও আঁকছি। এবার এক্স ইকুয়ালস টু 2। এখন তোমরা বলো এক্স ইকুয়ালস টু 2 মানে কি? ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা না? এক্স ইকুয়ালস টু 2 মানে কি? ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা, 2 একক ডানে আছে। ওকে, সৌন্দর্যের কোনো দরকার নেই। ওকে, আর ওয়াই ইকুয়ালস টু 2, তাহলে এটাও ডান। ওয়াই ইকুয়ালস টু 2 মানে কি? এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা সমীকরণ, এক্স অক্ষ থেকে 2 ঘর উপরে, তাহলে এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 2। তাহলে এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 2, আর এটা কি? ওয়াই ইকুয়ালস টু 2। ক্লিয়ার? তাহলে আমরা 4টা লাইনে পেয়েছি। কী কী লাইন? এই যে এটা একটা, আবার এটা একটা। তাহলে ওয়াই অক্ষ, এক্স অক্ষ, এই ভদ্রলোক, এই ভদ্রলোক, ওয়াই অক্ষ, এক্স অক্ষ, এই ভদ্রলোক, এই ভদ্রলোক, বুঝছে? এত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? মানে এই যে ক্ষেত্রটা তুমি দেখতে পাচ্ছ, এই যে ক্ষেত্রটা তুমি দেখতে পাচ্ছ, এই ক্ষেত্রের ক্ষেত্রফল কত? ঠিক আছে? ওকে, তাড়াতাড়ি, সরি, এটার একটা ড্রপ ছিল। আচ্ছা বাদ দাও, সময় নষ্ট করার সময় নেই, আমরা পরবর্তীতে ড্রপ দেবনি। এই যে এই এরিয়াটা বের করতে বলছে। এখন তুমি বলো এটার ক্ষেত্রফল কত? তো আগে এই বিন্দুগুলি জানলেই তো হচ্ছে যে এই বিন্দুটার নাম কি? 0 0। তাহলে এটা কি 2 ঘর ডানে আছে না? তাহলে এই পয়েন্টটার নাম কি? 2 0। এই দেখো এটা 2 ঘর ডানে আছে, তাহলে এই পয়েন্টটার নাম কি? 2 0। এটার নাম কি? 0 0। এটার নাম কি? 2 0। এটা 2 ঘর উপরে আছে, তাহলে এটার নাম কি? 2 2। এটাও 2 ঘর উপরে আছে, তাহলে এটার নাম কি? 0 2। তার মানে সোজা বাংলা যেটা বুঝলা সেটা হচ্ছে এই যে এই অংশটা কত? 2। আর এই অংশটা কত? এটাও কত? 2। তাহলে এটা একটা বর্গক্ষেত্র, এটাও 2, এটাও 2, তাহলে 2 2 কত? 4, শেষ। এটাও 2, এটাও 2, বর্গক্ষেত্র হয়ে গেছে না? এই যে এটাও 2, এটাও 2, সব 2 2 2, তাহলে বর্গক্ষেত্র। তাহলে 2 স্কোয়ার মানে কি? 4। কোনো ইন্টিগ্রেশন করার দরকার নাই, আমরা কোনো ইন্টিগ্রেশন করি নাই। বলছে ক্ষেত্রফল বের করতে, ক্ষেত্রফল বের করছে, ইন্টিগ্রেশন করা লাগবে। আচ্ছা, এবার আসো লাস্ট অঙ্ক আজকের, সেটা হচ্ছে এইটা। ওকে, কী বলছে? ইন্টিগ্রেশন লিমিট বাদ দাও, এক্স ইন দি পাওয়ার এক্স স্কোয়ার। বলছিলাম যে সিস্টেমে উল্টাপাল্টা ছায়াটা দেখলে বুঝবা যেখানে এমন কেউ আছে যাকে ডিফারেন্সিয়েট করলে অন্য আরেকজনকে পাওয়া যায়। যেমন এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে এক্সকে পাওয়া যায়, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে আমরা এক্সকে পাই। তাহলে এক্স স্কোয়ারকে জেড ধরো, ডিফারেন্সিয়েট করলে কি আসে? 2x dx dz। তাহলে এক্স ডিএক্স কত? হাফ ডিজেড। তাহলে দেখো এক্স, ভালো করে খেয়াল করো, আমরা মান বসাচ্ছি। এক্স ডিএক্স, এই যে এখানে এক্স, এখানে ডিএক্স, এক্স ডিএক্স,
এই পুরোটা কত হাফ ডিজেড, এক্স ডিএক্স মানে কি হাফ ডিজেড, তাহলে এক্স ডিএক্স বসানো শেষ। আর ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বলে তো কিছু নাই, এক্স স্কোয়ার মানে কি জেড, তাহলে পুরো অঙ্কটা জেড দিয়ে হয়ে গেল। এবার এটা তো কোনো অঙ্কই না, ই টু দি পাওয়ার জেডকে ইন্টিগ্রেট করলে কত ই টু দি পাওয়ার জেড শেষ। ওকে, কিন্তু লিমিট বসাইতে হবে কার, লিমিট কার বসাইতে হবে এক্সের না, এই যে লিমিট তো এক্সের দেয়া আছে, দেখো লিমিট কার দেয়া আছে এক্সের না, ডিএক্স এক্সের লিমিট দেয়া আছে, তো লিমিট বসাইতে হবে এক্সের, তাহলে জেডকে আগে এক্স দিয়ে প্রকাশ করো, তাহলে জেড মানে কি এক্স স্কোয়ার শেষ। এবার লিমিট বসানোর সময় তোমাদের কি বলছিলাম, যদি কোনো কনস্ট্যান্ট গুণ টুন অবস্থায় থাকে তাহলে বাইরে ফালায় দাও, এই যে এটাকে বাইরে ফালা দাও, যে হাফ বাইরে, তাহলে আমরা এতটুকুর মধ্যে লিমিট অ্যাপ্লাই করবো, লিমিট কি 0 থেকে 1, তাহলে অ্যান্সার কি আসবে হাফ, আরে বাবা হাফ, এক্সের পরিবর্তে 1 বসবে কিন্তু, বুঝছো কিন্তু এক্সের পরিবর্তে 1, তাহলে ই টু দি পাওয়ার 1 স্কোয়ার মানে তো 1 মাইনাস এক্সের পরিবর্তে 0 স্কোয়ার, তাহলে কি আসলো যে হাফ ই টু দি পাওয়ার 1 স্কোয়ার মানে কি ই টু দি পাওয়ার 1 মানে ই টু দি পাওয়ার 0 স্কোয়ার মানে কি ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 মানে কি 1, দেখো তো কেমন শুরু করলো, ই টু দি পাওয়ার 0 মানে কি 1, তাহলে হাফ ই মাইনাস 1, হাফ ই মাইনাস 1 এর অ্যান্সার হাফ ই মাইনাস 1, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই, আমরা কিন্তু অনেকগুলো প্রবলেম সলভ করিয়েছি, ঠিক আছে, আরও কিছু প্রবলেম আছে যেগুলো হচ্ছে আমরা পরবর্তী লেকচারে দেখবো। এই দেখো আবার ফর্মুলা দেখছো, আবার ফর্মুলা দেখছো, এই ফর্মুলা মনে পড়ছে, রুট ওভার আছে কিন্তু নিচে, তাহলে কী হবে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, এই যে সাইন ইনভার্স, এটা ভুল আছে, এটা অপশনে ভুল আছে, ঠিক আছে, এটা অপশনে ভুল আছে, অ্যান্সার হবে এটা সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, এটা হবে অ্যান্সার, ক্লিয়ার। ওকে, তো এরকম তুমি আরবার অনেকবার পাবা, আরও অনেকবার পাবা। আচ্ছা, এটা আমরা সামনে আসবো, এই যে যেমন এই যে অঙ্কটা, ঠিক আছে, তাহলে এটা আমরা কেমন করতে পারি, ডিএক্স বাই 4 প্লাস এক্স স্কোয়ার, তো আমরা কি এক্স স্কোয়ার প্লাস 4, এক্স স্কোয়ার প্লাস 4 মানে কি 2 স্কোয়ার, শেষ অঙ্ক শেষ, ডিএক্স বাই 4 প্লাস এক্স স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার প্লাস 4 মানে এক্স স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাহলে ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এস স্কোয়ার ট্যান ইনভার্সেরটা 1 বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি, এটাই অ্যান্সার। এই যে হাফ ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি, এটাই অ্যান্সার। তো আমি তোমাদের বারবারই বলতেছিলাম ওইখান থেকেই তোমাদের বেশিরভাগ অঙ্কগুলি আসে, ঠিক আছে, ওইখান থেকেই তোমাদের বেশিরভাগ অঙ্কগুলি আসে। ওকে, আচ্ছা, আমরা পরের লেকচারে এই যে দেখো, এই যে আবার দেখো, এই যে একটু আগে দেখছিলাম এটা, যে লিমিট বাদ দাও ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, লিমিট বাদ দাও ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই না, 1 স্কোয়ার মানে কে স্কোয়ার, তাহলে তুমি এটার অ্যান্সার কী হবে সাইন ইনভার্স এক্স বাই এ, তাই না, লিমিট কত 0 থেকে হাফ, অঙ্ক তো শেষ, আর এক্স দিয়েই তো অ্যান্সার আসছে, এক্স দিয়ে আসলে তো আর লিমিট চেঞ্জের কিছু নেই, এক্স চাইছে এক্সই আছে, তো ডিরেক্টলি লিমিট বসা দিব, ডিরেক্টলি লিমিট বসালে কত আসে 0 থেকে হাফ, আগে আপার লিমিট বসাও এক্সের পরিবর্তে হাফ বসাও, তাহলে কি সাইন ইনভার্স হাফ মাইনাস ল লিমিট বসাও এক্সের পরিবর্তে 0 সাইন ইনভার্স 0, সাইন ইনভার্স হাফ, সাইন 30 ভ্যালু হাফ না, তার মানে কি পাই বাই 6 মাইনাস সাইন ইনভার্স 0 মানে কি 0, সাইন 30 ভ্যালু হাফ, 30 মানে কি পাই বাই 6 মাইনাস সাইন ইনভার্স 0 মানে কি 0, তাহলে অ্যান্সার কত পাই বাই 6। খুব সহজেই কিন্তু আমরা অঙ্কগুলি এখন করতে পারতেছি, এখন আমাদের কনফিডেন্স হচ্ছে অনেক তুঙ্গে, পাই বাই 6 কনফিডেন্স অনেক তুঙ্গে, যেহেতু আমরা ফর্মুলা জানি, এখন আর আমাদের ঠেকানোর মতো সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ নাই। ওকে, হ্যাঁ, বাকিগুলি আমাদের হচ্ছে নতুন ফর্মুলা, হ্যাঁ নতুন বলতে আর কি মানে সহজ, বাকিগুলি অনেক সহজ। আমি দেখছি যে এই যে সূত্রগুলি দিয়ে আর কিছু করা যাচ্ছে কিনা, এই যে এটা করা যাবে, ঠিক আছে, তো এরকম আর কি তুমি আরও অনেকগুলি করতে পারবা, আসলে সূত্র ভেতর দিয়ে করতে পারবা, আরও অনেকগুলি করতে পারবা, ঠিক আছে। ওকে, তো আমরা পরবর্তী লেকচারে আমরা এই জিনিসগুলি দেখব, তবে কঠিন কঠিন ব্যাপারগুলি কিন্তু এই লেকচারেই আমরা অনেকগুলি দেখে ফেলেছি, তবে আরেকটা লেকচার নেব, মানে ইন্টিগ্রেশনের 2টা পার্ট থাকবে, একটা পার্ট 1 একটা পার্ট 2, আজকে আমরা পার্ট 1-এর ক্লাসটা নিলাম, আবার হচ্ছে নেক্সটে পার্ট 2-এর ক্লাসটা নিব। ক্লাসগুলো কিন্তু তোমাদের কোথায় চলে যাবে, ক্লাসগুলো কিন্তু তোমাদের ম্যাথ ম্যাটার্স উইথ সুব্রত শুভ ইউটিউব চ্যানেলে চলে যাবে, ম্যাথ ম্যাটার্স উইথ সুব্রত শুভ ইউটিউব চ্যানেলে চলে যাবে। ম্যাথ ম্যাটার্স উইথ সুব্রত শুভ কিন্তু অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে এবং সাথে সহযাত্রী আছো তোমরা,
আশা করছি এই ভিডিওগুলি তোমাদের উপকারে আসছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠিক আছে? আজকে এই পর্যন্তই। আর আর সবাই হচ্ছে গাজায় যে নৃশংসতা চলছে তার জন্য হচ্ছে অবশ্যই সৃষ্টিকর্তার কাছে দোয়া প্রার্থনা করবে, যাতে করে এখান থেকে গাজাবাসী মুক্ত হতে পারে। ধন্যবাদ সবাইকে।